এইভাবে একবার কাঁচা আমের আচার বানিয়ে দেখুন, যেমন দেখতে সুন্দর তেমনি মুখে লেগে থাকবে। এতটাই মজার এই আচারটা খেতে। চলুন ভিডিওটি পুরোটা দেখে নিই কীভাবে এই আচারটা তৈরি করা যায়। আচারটা তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। এবার এই সবগুলো আমের উপরের যে খোসাটা আছে সেটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। আর ভালোভাবে যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন সাথে সাথেই নর্মাল জল দিয়ে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম কালচে ভাব না থাকে। আর কিছুক্ষণ এভাবে ধুয়ে নেওয়ার পর একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে যে কালচে ভাবটা আছে সেটাও কিন্তু চলে যায়। তো আমি এইভাবে সবগুলো স্লাইস করে কেটে নিয়েছি। আর এই যে মাঝের যে বিচিটা আছে শক্ত, সেটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি সবগুলো একইভাবে ফেলে দিয়ে তারপর আমটা কিন্তু আরও একবার জলে ধুয়ে নিব, কেননা এরপরেও কিন্তু একটা কালচে ভাব থেকে যায়। আর আমগুলো কিন্তু একদম পাতলা করে কেটে নিয়েছি, কেননা এই আমগুলো যখন আপনি আচারটা তৈরি করবেন খুব সহজেই এগুলো মেল্ট হয়ে যাবে। তো এবার আমি এর সাথে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কেজি আমের জন্য 1.5 কাপ পরিমাণ চিনি আমি ব্যবহার করছি। এতে করে মিষ্টিটার ব্যালেন্সটা সঠিক থাকবে। যদি আপনারা এর থেকে কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু কম দিয়ে দিবেন, আর যদি একটু বেশিও খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি ভালো করে একদম চিনিটাকে মিক্স করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব, ভালোভাবে যে চিনির জলটা আছে সেটা সরে যাওয়ার জন্য। তো দেখুন এই যে নিচে কতটুকু জল জমা হয়েছে, আর অনেকটাই কিন্তু জল জমা হয়েছে। এই জলটা দিয়ে আজকের এই আচারটা রান্না করব। এখন সবগুলো আমের স্লাইস আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি জাল করে নেওয়ার সময় কোনো রকম জল ব্যবহার করব না। এই যে চিনির জলটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আচারটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে। তো আমি ভালো করে একটু ছড়িয়ে ভালো করে মিশিয়ে একটু বসিয়ে দিচ্ছি। আর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর লবণটা অবশ্যই কিন্তু একটু সাবধানে দিবেন, খুব বেশি লবণ যেন না হয়। তো আমি ভালো করে লবণটা দিয়ে মিক্স করে নিলাম আবারও। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। চিনি যেটা গলেনি সেটুকু যাতে ভালোভাবে গলে জলটা বের হয়ে যায়, সেজন্য কিন্তু এই 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখুন অনেকটা জল কিন্তু বের হয়ে গেছে আরও। তো এবার আমি আবারও 5 মিনিটের মতো ঢেকে রাখবো, যাতে এই আমটা আরও ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তো আরও 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমের যে কালারটা সেটাও কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই ভেজে রাখা 5 ফোড়ন একটু হালকা তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি কিন্তু এখানে কোনো রকম আর ঝাল ব্যবহার করব না, এটা দিয়েই রান্না করব। যদি আপনারা আরেকটু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। তো এই উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর শেষের দিকে আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। খুব বেশি দিন এটা আমি সংরক্ষণ করব না, সেজন্য কিন্তু এখানে ভিনেগারের পরিমাণটা একটু কম দিয়েছি। যদি আপনারা আচার আরও বাড়িয়ে তৈরি করেন তাহলে কিন্তু ভিনেগারের পরিমাণটা আরও 2 টেবিল চামচ বাড়িয়ে দিবেন, আর তাহলেই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। তো এভাবে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এই আচারটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন সবগুলো কত সহজেই ছেড়ে গিয়েছে, আর একদম আঁচের পারফেক্ট একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এবার কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার দিতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই বাসায় একবার হলো এই আমের আচারটা তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।